দেখো, কিছু রিলেশনশিপ এরকম হয় যেটাকে আমরা কমপ্লিটলি লাভও বলতে পারবো না, আবার শুধু ফ্রেন্ডস এটাও বলতে পারবো না। কিছু সম্পর্ক অদ্ভুতভাবেই আমাদের জীবনে আসে আর সেটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। এই ভালোবাসা ব্যাপারটা এটা আমাদের হাতে নেই, এটাকে আমরা কখনোই নিজের মতন করে কন্ট্রোল করতে পারি না। আমাদের যে কার কখন কার প্রতি ভালোবাসা হবে এটা আমরা কেউ জানি না। তো আজকের এই ভিডিওটা তাদের জন্যই যারা নিজের লাইফে এমন একটা মানুষকে পেয়েছে যে মানুষটা সাথে তার ফ্রেন্ডশিপ আছে, কিন্তু এই রিলেশনশিপটা ফ্রেন্ডশিপের চেয়েও একটু বেশি। আজকে আমি তোমাদের সাথে এমন 5টা সাইন আমি শেয়ার করব যেটা যদি তোমার এই স্পেশাল ফ্রেন্ডের সাথে যদি ম্যাচ করে যায় তাহলে বুঝে নিও যে এই মানুষটা কোথাও না কোথাও গোপনভাবে তোমায় ভালোবাসে এবং সেটা হয়তো ও নিজেও জানে না। আর এটাও হতে পারে যে এটা হয়তো সেই লাভ নয়, কিন্তু একটা অদ্ভুত ভালোবাসা তো আছে আর এটা তার লেখা গল্প। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি একটা কথায় বিশ্বাস করি যে ভালোবাসা আছে তার মানে যে ও আমার গার্লফ্রেন্ড হতে হবে বা ওর সাথে আমার একটা ওরকম লাভ রিলেশনশিপ হতে হবে, রোম্যান্টিক লাভ রিলেশনশিপ হতে হবে, তার কোনো মানে নেই। অনেক সময় আমরা নিজের ফ্রেন্ডসদেরও খুব ভালোবাসি। কিছু ফ্রেন্ডস এরকম থাকে যারা আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্ট এবং তাদের আমরা প্রচণ্ড কেয়ার করি আর আমরা তাদের ভালোবাসি। বাট যেহেতু এটা অনেক সময় কি হয়, সেম জেন্ডারে হয়। যেরকম আমার কোনো বেস্ট ফ্রেন্ড আছে, আমি তাকে খুব ভালোবাসি, তো লোকেরা সেটাকে নর্মালভাবেই নেয় যে এরা খুব ভালো বন্ধু। কিন্তু সেখানেই যদি ছেলেটার জায়গায় একটা কোনো মেয়ে চলে আসে তাহলে লোকেরা একটু অন্যরকমভাবে ভাবে যে এদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে। কিন্তু ভালোবাসা জিনিসটা মন থেকে হয়, আর মন এটা বুঝতে পারে না যে এটা ছেলে এটা মেয়ে, এরকম না। কিছু সম্পর্ক সেই রোম্যান্টিক লাভ বা ওই যার সাথে আমি বিয়ে করব সেরকম হয় না, কিন্তু ভালোবাসাটা হয়। একটা অটোমেটিকলি একটা কেয়ার, একটা রেসপেক্ট, এই জিনিসগুলো জেনারেট হয়, এটাকে ডিনাই করা যায় না। তোমাদের কি মতামত আমাকে এই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই বলো। তো এবার আসি আজকের টপিকে, যে এরকম একটা রিলেশনশিপে তুমি আছো, তুমি হয়তো বুঝতে পারছো যে সামনের মানুষটা কিন্তু সত্যি তোমাকে ভালোবাসে। এবার এটাকে তুমি কোন ভালোবাসা বলবে সেই দিকে আমি আর যাচ্ছি না। তো ফার্স্ট সাইন, তোমার এই স্পেশাল ফ্রেন্ডটা তোমার ব্যাপারে খোঁজ খবরটা খুব বেশি রাখার চেষ্টা করবে। ফর এক্সাম্পল, তোমরা একই অফিসে কাজ করো, তুমি হঠাৎ একদিন অফিসে এলে না, এ ঠিক খোঁজ নেবে, জিজ্ঞেস করবে কিরে আজকে এলি না, আবার জিজ্ঞেস করবে কালকে আসবি। কেন? বিকজ তুমি না এলে ওর অফিসে খুব একটা ভালো লাগে না। এটা কিন্তু একটা ছোট্ট একটা জিনিস, কিন্তু এটা একটা বিশাল বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তুমি সেই মানুষটার সাথে অনেকটাই কমফোর্টেবল, ও না এলে তোমার একটু অসুবিধে হচ্ছে। সব সময় এই মানুষটা তোমার খোঁজ খবর রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে ফার্স্ট সাইন। সেকেন্ড সাইনটা কি? সেকেন্ড সাইন হচ্ছে সাইলেন্স। মানে তুমি যদি হঠাৎ করে ওর সাথে কথা বলা বন্ধ করে দাও, বা হঠাৎ করেই ভেবে নাও কথা বলা বন্ধ, ইন দ্য সেন্স তুমি হয়তো একটু ব্যস্ত হয়ে গেলে নিজের লাইফে, তুমি ওকে আর খুব একটা বেশি সময় দিতে পারছো না। মাঝে মাঝেই তোমরা অফিস থেকে বাড়িতে যাওয়ার পরে মেসেজে কথাবার্তা বলো, বা অনেক সময় হয়তো বাইরে চা খেতে যাও, দেখা করো, কিন্তু হঠাৎ করেই তুমি হয়তো ব্যস্ত হয়ে গেছো বা কিছু একটা হয়েছে, তুমি ওর সাথে একটু তোমার ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। ও ইমিডিয়েটলি কিছুদিন এটা চুপচাপ নোটিস করবে যে এ তো আমার সাথে বেশি কথা বলছে না। ওর চিন্তা হবে, ও তোমাকে পয়েন্ট করে জিজ্ঞেস করবে, রাতে মেসেজ করে হয়তো জিজ্ঞেস করবে যে কিরে ব্যস্ত আছিস বা কিছু চলছে, সব ঠিক আছে তো, বারবার করে জানার চেষ্টা করবে যে তুমি হঠাৎ করে এরকম সাইলেন্স ট্রিটমেন্ট দিচ্ছ কেন আমাকে, হঠাৎ করে তুমি আমাকে ঘোস্ট করে দিচ্ছ কেন, কি হলো? কেন তোমার সাইলেন্সটা ওকে প্রবলেম দিতে শুরু করে।
ভেবে নাও তুমি ওর থেকে একটু রেগে গেছো, তুমি ওকে বলতে চাইছো না, বিকজ তোমাদের মধ্যে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ নেই, তুমি নিজের মতন করে কাজে আছো, তোমার ওর কোনো একটা কথা ভালো লাগেনি, তুমি সাইডে সরে গেলে। ও দেখবে ও হয়তো বুঝে গেছে যে আমার ওই কথাটা হয়তো এর ভালো লাগেনি, ও কি করবে, তোমাকে জিজ্ঞেস করতে শুরু করবে যে কিরে তোর কি কিছু প্রবলেম হয়েছে, তুমি বলবে না আমার তো কিছু প্রবলেম হয়নি, তুমি কিন্তু মনে মনে রেগে আছো, ও সেটা জানে, তুমি ওকে সাইলেন্স ট্রিটমেন্ট দিচ্ছ, কিন্তু ও বারবার করে সেটাকে জানার চেষ্টা করবে, বিকজ দ্যাট পারসন কেয়ার্স, ও কেয়ার করে তোমার ফিলিংসের, যে আমি যদি তোমাকে হার্ট করে থাকি তাহলে আই এম সরি, এটা বলতে ওর কোনো লজ্জা নেই। থার্ড সাইন হচ্ছে তোমার ছোট বড় যাই প্রবলেম হোক না কেন, এই মানুষটাকে তুমি তোমার পাশে পাবে, কিছু না কিছুভাবে এই মানুষটা তোমার পাশে চলে আসবে, তোমার প্রবলেমসগুলোকে হ্যান্ডেল করার জন্য, তোমার প্রবলেমসে তোমাকে সাজেশন দেওয়ার জন্য, তোমার পাশে দাঁড়ানোর জন্য এ সবসময় তোমার আশেপাশে থাকবে। এবং তুমিও নিজের প্রবলেমে পড়লে তুমি একে কিন্তু কন্ট্যাক্ট করো, বিকজ তুমিও ওর প্রতি অনেকটা কমফোর্টেবল ফিল করো। তো এই জিনিসটা তোমাদের মধ্যে হয়। ফোর্থ সাইন হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, যদি এটা মিলে যায় তাহলে বুঝে নিও যে এই মানুষটাকে নিজের সাথে রেখো। আগে তোমাদের রিলেশনশিপ কেমন হবে কি না হবে সেটা আমরা জানি না, হয়েই যেতে পারে, ভালোবাসা হয়ে যায়, এটা কেউ আটকাতে পারে না, আর যেটা তার লেখা আছে সেটা সেইভাবে হবেই। কিন্তু এই পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই মানুষটা জেনুইনলি তোমার খুশিতে খুশি হয়, ও চায় যে তুমি নিজের লাইফে গ্রো করো, ও তোমাকে পুশ করে যে তুই এটা কর এটা, আর ও এতটাই পুশ করে যে এটা ওর জন্য ও করছে, ওর ক্যারিয়ারের জন্য করছে। এই জেনুইন ফিলিংটা না আমরা সবার মধ্যে পাই না, যে এই মানুষটা সত্যি আমার খুশিতে খুশি হয়, আমি কষ্ট পেলে ওর সত্যি খারাপ লাগে, এই ফিলিংটা আমরা কেউ তৈরি করতে পারি না, এটা তো কপালের ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার, যার সাথে তোমার লেখা আছে তার সাথে তোমার এটা হবেই, এটা কেউ তৈরি করতে পারে না। এই ফিলিংটা যদি তুমি সামনের মানুষটার মধ্যে দেখে থাকো তাহলে বুঝে নিও যে ও সিক্রেটলি, ও নিজেও জানে না, বাট ও তোমাকে লাইক করে, পছন্দ করে, হয়তো ভালোবাসে, কিন্তু ভালোবাসা অনেক সময় শব্দে বোঝানো যায় না, এক্সপ্লেন করা যায় না। আর 5 নম্বর সাইনটা হচ্ছে রেসপেক্ট, ও তোমায় সত্যি খুব রেসপেক্ট করে, একটা রেসপেক্ট আছে তোমাদের দুজনের মাঝখানে, তোমরা একে অপরকে নোংরাভাবে গালাগালি করো না, ঝগড়া করো না, বাজেভাবে ঝগড়া করো না, বা 2-3 মাস কোনো কথাই বললে না, এতটা রেগে গেলে, ওর খারাপটা চাইলে, এরকম কখনোই করবে না, একটা রেসপেক্ট তোমাদের মধ্যে সব সময় থাকবে। এই লাস্টের 2টো পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যদি এরকম কোনো মানুষ পেয়ে থাকো যাদের মধ্যে এই 2টো পয়েন্ট তোমার জন্য আছে, তাহলে বুঝে নিও যে এই মানুষটাকে নিজের সাথে রাখতে হবে, কারণ তোমার কপাল খুব ভালো যে তুমি এরকম একটা মানুষকে পেয়েছো, সবাই এটা পায় না। তো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের আশেপাশে এরকম কোনো স্পেশাল মানুষ থেকে থাকে তাহলে তাকে এই ভিডিওটা অবশ্যই পাঠিও, নিজের মতামত রেখো, তোমরা কি ভাবো এই বিষয় নিয়ে, এই অদ্ভুত একটা রিলেশনশিপ নিয়ে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।